ঢাকা এসে পৌঁছেছে জিহো আর জাঙ্কুক। গাড়িতে উঠে বসেছে দের গলির উদ্দেশ্যে, সাথে সুগাও আছে। ইতিমধ্যে 4-5 বার জাঙ্কুককে জিজ্ঞাসা করে ফেলেছে আমরা কোথায় যাচ্ছি। উত্তরে কিছুই বলেনি জাঙ্কুক। বিরক্ত লাগছে সুগার। এবার বেশ চেঁচিয়ে জিজ্ঞেস করলো, যাচ্ছি কোথায় আমরা? বলতে পারছো না? তোকে কিছু কথা বলবো, মন দিয়ে শুনবি? কি? তেকে আমি বিয়ে করিনি। চোখ বড় বড় হয়ে গেছে সুগার, সেই সাথে কপালের মাঝে কয়েকটা ভাঁজ পড়ে গেছে। তাহলে তে কি হয় তোমার? আগে আমাকে কথা শেষ করতে দে, এরপর কথা বলিস। তে আসলে নর্মাল কোনো মেয়ে না, ও একজন প্রফেশনাল প্রস্টিটিউট ছিল জন্মসূত্রে। আমিও তো ওই পাড়া থেকে মোটা অঙ্কের টাকা দিয়ে আমার কাছে নিয়ে এসেছিলাম। ওর কাছে আমি প্রচণ্ড শান্তি পাই, ভালোবাসি খুব। আমি চাই ও আর 10টা নর্মাল মেয়েদের মতো লাইফ লিড করুক। ওকে পুরো সম্মানটুকু দিতে চাই। সুগা চুপ করে রইল। সুগা, আমার উপর খুব মেজাজ খারাপ হচ্ছে তাই না? আমার এই মুহূর্তে কিভাবে রিয়াক্ট করা উচিত ভেবে পাচ্ছি না। আজ 11:30টার দিকে বাবা এসেছিল। বাবাদের সম্পর্কে সব জেনে গেছে। এখানে এসে ওকে অনেক ধরনের কথা শুনিয়েছে, তাইও চলে গেছে। এখন আমি যাচ্ছি ওর পাড়াতে, আজই ওকে বিয়ে করব। তুই আমার ভাই, তাই তোকে নিয়ে যাচ্ছি। আর কেউ থাকুক বা না থাকুক, আমি চাই তুই আমার সামনে থাক বিয়ের সময়। ওহ, আমি তো 9টার দিকেই চলে গেলাম জিমিনের সাথে দেখা করতে, তাই বাবা আসার খবর জানি না। সত্যিটা জানার পর তেকে মেনে নিতে তোর অসুবিধা হবে তাই না? তুমিও কি নিয়ে খুশি তো? আমাকে দেখে বুঝিস না? ব্যাস, তুমি আমাকে কিছু বলনি, আমিও কিছু শুনিনি। তে কোত্থেকে এসেছে সেসব আমার জানার দরকার নেই। ও কেমন সেটা জানার দরকার, আর সেটা আমি জানি। আজকের পরে এই ব্যাপারে কোনো কথা আমি শুনতে চাই না, তুমিও বলবে না। এতদিন ওর সাথে আমার সম্পর্ক যেমন যাচ্ছিল তেমনই থাকবে। জাকুকের চোখে মুখে স্বস্তি ফুটে উঠেছে। পরম যত্নে ছোট ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল সে। বাবার সাথে কথা হয়েছে? কি বলেছ? যা শোনানো অতি জরুরি ছিল তাই শুনিয়েছি। বাবা কি বলল? তেকে নিয়ে চলে যাব বলার পর বলল এভাবে না থেকে বিয়ে করো, আমি পার্টি অ্যারেঞ্জ করি। ঘাবড়ে গেছে। তোমার জিদ কেমন তা তো জানা আছে। তো খালি হাতে বিয়ে করবে? বিয়ের শাড়ি জুয়েলারি কিছু কিনে নিয়ে যাও। ওই বেইমানের জন্য একটা সুতাও নেব না, যেটা পরে আছে সেটা পরেই বিয়ে করব। এত ক্ষেপে আছো কেন? ঠান্ডা হও, আজ তোমার বিয়ে। খ্যাপার মতো কাজ করলে তো খেপবই। ও কোন সাহসে বাসা থেকে বের হলো? বাবা কি বললো না বললো সেসব শুনে বের হয়ে গেল? আমি যে ভালোবাসতাম সেটার কোনো মূল্য নেই? আচ্ছা, হতে পারে বাবার কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি, তাই হয়তো। আমি এত কিছু জানি না। ও বের হবে কেন এটা হচ্ছে মূল কথা। আমি ওকে যাওয়ার আগে না করে গেছি বাসা থেকে যেন বের না হয়, তবু কেন বের হলো? আমি কি কুকুর বিড়াল? আমার কোনো দাম নেই? সুগা জানে তের উপর ঝাল মেটানোর আগ পর্যন্ত জাঙ্কুক ঠান্ডা হবে না, তাই সে চুপ করে গেল। তের পাড়াতে এসে গাড়ি থামলো। জেহব নেমে চলে গেল পাশের গলিতে, ওখানে মসজিদ থেকে হুজুর নিয়ে আসতে। জাঙ্কুক আর সুগা সেই গলি দিয়ে হেঁটে ভিতরের দিকে যাচ্ছে। এমন সরু গলিতে গাড়ি নিয়ে ঢোকা সম্ভব না, তাই গাড়িটা গলির মাথাতেই ড্রাইভারকে বসিয়ে রেখে এলো জাঙ্কুক। জানালার পাশে বসে আছে তে, সে প্রথম দিনের মতো, যেখানে জাঙ্কুক ওকে প্রথমবারের মতো দেখেছিল। নিচে থেকে তের দিকে নজর পড়লো জাঙ্কুকের। আজ আর সেদিনের মতো মুগ্ধতা তৈরি হচ্ছে না, মেজাজ চরম থেকে চরম স্তরে পৌঁছে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে চুলের মুঠিতে ধরে হ্যাচকাতে হ্যাচকাতে নিচে নিয়ে আসতে। সুগাকে নিচে দাঁড় করিয়ে সোজা দোতলায় তের রুমে চলে গেল জাঙ্কুক। সজোরে ধাক্কা দিয়ে তের রুমের দরজাটা খুলল। আওয়াজ পেয়ে চমকে উঠল তে। বিছানায় শুয়েছিল তের মা আয়ু। এভাবে জাঙ্কুককে ঘরে ঢুকতে দেখে শোয়া থেকে লাফিয়ে উঠে বসলেন। তের দিকে এমন ভাবে জাঙ্কুক তাকিয়ে আছে যেন মনে হচ্ছে ওকে এই মুহূর্তে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবে। চোখ জোড়া প্রচন্ড রাগে লাল হয়ে আছে জাঙ্কুকের, আর তের চোখ লাল হয়ে গেছে অনবরত কাঁদতে কাঁদতে। জাঙ্কুককে দেখে কান্নার মাত্রা আরো বেড়ে গেছে ওর। জাঙ্কুক এগিয়ে এসে তের ডান হাত ধরে হ্যাচকা টান দিয়ে বলল, নিচে চল। বাবা, আপনি আমার মাইয়ারে কই নিয়ে যাইবেন? কোনো কথা বলবেন না আপনি। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপনার মেয়েকে আমার দায়িত্বে নিয়েছে, অতএব আমাদের মাঝে কোনো ধরনের কথা আপনি বলবেন না। এই তুই নাম। হাত ছাড়েন। কি? আবার বল। হাত ছাড়েন। এবার তের দু হাতের বাহু ধরে টেনে খাট থেকে নামালো জাঙ্কুক। কোলে তুলে নিল তেকে। তের বাম হাতে ছোট একটা কাচের বোতল দেখা যাচ্ছে। জাঙ্কুক জানে এটা কিসের বোতল। চাইলে এখনই এই বোতল হাতে নেওয়ার অপরাধে ওর হাত ভেঙে দিতে পারতো, তবে সে এখন তেমন কিছুই করবে না। বিয়েটা হোক, এরপর বাসায় নিয়ে ওকে জন্মের শিক্ষা দেবে। সিঁড়ি বেয়ে নিচে নামছে তেকে নিয়ে। তে লাগাতার চেঁচামেচি করে যাচ্ছে, আমাকে ছাড়ুন। অন্যান্য ঘরগুলো থেকে মেয়েরা বেরিয়ে এসেছে তামাশা দেখার জন্য। তাদের কাছে মনে হচ্ছে যেন সিনেমা দেখছে। জাঙ্কুকের পিছু পিছু বাকিরাও নেমে আসছে শেষ অবধি কি হয় দেখার জন্য। জেনি যেখানে বসে কাস্টমারদের সাথে দরদাম ঠিক করে, সেখানে তেকে নিয়ে ঢুকলো জাঙ্কুক। জেনি সোফায় দুপা উঠিয়ে পান চিবোচ্ছে আর পুরনো দিনের গান শুনছিল। হাওয়া মে উড়তা যায় মোরা লাল দুপাট্টা মাল মালিকায়। জাঙ্কুককে দেখে দুপা নিচে নামিয়ে বসলো, পানির পিক ডানিতে ফেলে বলল, কোনো সমস্যা? মায়েরা এমনি করে নিয়ে এলেন যে?
ও পালিয়ে এসেছে বাসা থেকে, তাই আজ ওকে বিয়ে করব, যাতে আর কোথাও ছুটতে না পারে। তাই রেগুলার কাস্টমার কারা ছিল ওদের নাম ঠিকানা সব রেডি করো, কাগজে লিখে আমাকে দাও। আর আরেকটা ছেলে আছে, ওর কাছে নাকি তোর ভিডিও আছে, ওই ছেলের অ্যাড্রেস অতি জরুরি, ওটা সবার আগে আমাকে ব্যবস্থা করে দিবে। কের ভিডিও স্যার? ওই যে নীল ভিডিও। কি নীল ভিডিও? কি ওই যে কুকামের ভিডিও করে না ওগুলা? ও হ্যাঁ ওগুলা। চিন্তা করেন না, পাইয়া যাইবেন। টাকা লাগবে না, যেই টাকা দিছেন তাতেই চলবো। তেমনি দুপুরে আইসা পরেই কইছিলাম তোরে এই জায়গায় রাখবো না, স্যার অনেকদিন টাকা দিছে আমারে। তুই যে পালায় আইসোস, তোরে আবার ধরে নিয়ে যাইব দেখিস। সে তোরে ভালোবাসে, পুরুষ মানুষের চোখ দেখলেই বুঝতে পারি। সে তোরে খালি ব্যবহারের লেগে নেয় নাই, আয়ু অনেকক্ষণ বুঝাইছে। সেমি খালি এক কথাই কয়, একটাই তো রাত, এরপর সব ঝামেলা শেষ হয়ে যাইব। ওর ঝামেলা শেষ করাচ্ছি আমি। পিছন থেকে জেহুপ এসে ডাক দিল জাঙ্কুককে। স্যার, ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে সুগার জেহুপ দাঁড়িয়ে আছে, সাথে একজন হুজুর। দেখে মনে হচ্ছে সুযোগ পেলে এখনই এখান থেকে দৌড়ে পালাবে। বিয়ে কি উনি করাবে? জি স্যার, শুরু করেন। বিবাহ প্রক্রিয়া শুরু করে দিয়েছেন কাজে। আপাতত তিনি তের মুখের দিকে তাকিয়ে আছেন কবুল শোনার জন্য। তে মুখে কুলো পেটে রেখেছে। জাঙ্কুক খুব পিড়াপিড়ি করছে কবুল বলার জন্য। তে হাতের বিষের বোতলটা খুলে জাঙ্কুককে বলল, আমাকে একদম জোর করতে আসবে না, আর নয়তো আমি বিষ খেয়ে মারা যাবো। তের গালে কষে থাপ্পড় লাগালো জাঙ্কুক। থাপ্পড় এতটাই জোরে ছিল যে টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল ও। হাত থেকে বিষের বোতলটা ছিটকে পড়ে গেল। হাত ধরে আবার টেনে তুলল জাঙ্কুক। কবুল বলবি নাকি আবার থাপ্পড় খাবি? কবুল। বিয়ে সেরে মাত্রই বাসায় ফিরেছে ওরা। তেকে নিজের রুমে যাওয়ার জন্য ইশারা দিল জাঙ্কুক। চুপচাপ মাথা নিচে করে রুমে চলে গেল তে। সোগাও চলে গেল নিজের রুমে, খানিকক্ষণ বিশ্রাম করবে তাই। বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় গা ছেড়ে হেলান দিয়ে বসলো জাঙ্কুক। প্রচণ্ড পানির পিপাসা লেগেছে ওর। মনে হচ্ছে পুরো এক জগ বরফ ঠান্ডা পানি এখনই শেষ করে ফেলবে। সোহকে ডেকে এক গ্লাস ঠান্ডা পানি দিতে বলল জাঙ্কুক। চোখ বন্ধ করে সোফার উপর ঘাড় ফেলে বসে আছে সে। কিছুক্ষণ পর পানি নিয়ে এলো সুহো। এক গ্লাস পানি খাওয়ার পর আবার আরেক গ্লাস পানি চাইলো জাঙ্কুক। সুহো ফের এক গ্লাস পানি এনে দিল জাঙ্কুককে। একটু পর পর থেমে থেমে পানি খাচ্ছে জাঙ্কুক। রাতে রান্না হয়েছে? না ভাই, তরকারি কাইটা রেডি করতেছি। রান্না করতে হবে না, টাকা দিচ্ছি, বাইরে থেকে খাবার কিনে আনো। আচ্ছা। তের চিঠিটা কোথায়? আমার ঘরে, নিয়ে আসো। আচ্ছা। পা থেকে মোজাগুলো খুলে সোফার পাশে ফ্লোরে ছুঁড়ে মারল জাঙ্কুক। হালকা গরম পানিতে গোসল করাটা এই মুহূর্তে অতি জরুরি বলে মনে হচ্ছে। তবে তার চেয়ে আরও বড় জরুরি কাজটা হলো তেকে সাহায্য করা। ভাই, এই যে চিঠি। চিঠিটা হাতে নিল জাঙ্কুক। খুব বেশি বড় না, মাত্র 4 লাইনের চিঠি। আমি তোমায় না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রাও। পানি খাওয়ার পর রাগ কিছুটা স্তিমিত হয়ে এসেছিল। চিঠি পড়ার পর মনে হলো সেই রাগের আগুনে কেরোসিন পড়েছে। হাতের মুষ্টিতে চিঠিটা নিয়ে দুমড়ে মুচড়ে ফেলেছে জাঙ্কুক। পায়ের কাছে বাসায় পড়া রাবারের স্যান্ডেলগুলো পড়েছিল। একটা স্যান্ডেল হাতে নিয়ে তের রুমে গেল জাঙ্কুক। তে বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। রুমের গেট আটকে দিয়ে বারান্দা থেকে তের চুলের মুঠি ধরে ঘরে নিয়ে আসলো জাঙ্কুক। পায়ের স্যান্ডেল দিয়ে এলো পাথারি ভাবে পেটাচ্ছে তেকে। কবি হবি তুই? কবি হওয়ার শখ জাগছে? তুই আমার 4 লাইনের কবিতা লিখে ওই পারে আবার গেছস, ছোট লোকের বাচ্চা বেঈমান। আমারে রেখা যাওয়ার এত শখ তোর? দূরে যাবি আমারে রেখা? জুতা ফেলে এবার তের দুগালে লাগাতার চড় দিতে থাকলো জাঙ্কুক। এত শখ কেন আমারে রেখা যাওয়ার? হ্যাঁ, কোনো কিছুর অভাব রাখছি? ভালোবাসার সম্মানের কোনো অভাব রাখছি? মাথায় তুলে রাখছি তোরে আমি। ওই লোক আমার বাপ হয়েছে তো কি হয়েছে? তুই জানোস না তার সাথে আমার সম্পর্ক কেমন? ওই লোক এটা সেটা এসে বলবে আর তুই ঘর ছেড়ে চলে যাবি। আমি তোর কিচ্ছু না। একটাবার মনে করলি না আমি চলে গেলে জাঙ্কুকের কেমন কষ্ট লাগবে? জাঙ্কুক তো আবার একা হয়ে যাবে। আমাকে 2 পয়সার দাম দিতে মন চায় না। আমার কষ্ট হয় না? আমি মানুষ না? আমার কি কোনো ফিলিংস নাই? ওই লোক তোরে কি বললো না বললো ওইটা তোর কাছে মূল্য হয়ে গেল, আর আমার ফিলিংস ওইটা মূল্য না। কেমনে বের হয়ে গেলি তুই? ওই, এই সংসার কি তোর না? আমি কি তোর হাতে সংসার বুঝিয়ে দেই নাই? তুই তোর সংসার ফলাইয়া কেন বের হইলি? ফুপিয়ে কাচ্ছে তে। জাঙ্কুকের অভিযোগ মাখা কথাগুলো ছুরির মতো কলিজায় গিয়ে বিঁধছে। মানুষটার ভালো চাইতে গিয়ে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে জাঙ্কুককে। খুব শক্ত করে জড়িয়ে ধরল তে জাঙ্কুককে। সরি। এক ধাক্কায় তেকে নিজের মুখ থেকে সরিয়ে খাটের উপর ফেলে দিল জাঙ্কুক। প্রচন্ড রাগে ফুঁসছেও। চোখে পানি নেই, অথচ কষ্টের গভীরতা জাঙ্কুকের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছে তে। একদম ভালোবাসা দেখাতে আসবি না। তুই আমাকে কখনো আপন ভাবিসনি। আমি একাই তোকে ভালোবেসে গেছি। আমি আপনাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। তার নমুনা আজকে আমি দেখেছি। আমি তোকে এত ভালোবাসি, তবু তুই কিভাবে ভাবতে পারলি তুই চলে গেলে আমি ভালো থাকবো? আমার শরীরে একটা অঙ্গ হয়ে গেছিস তুই। তোকে ছাড়া আমি শান্তি পাই না, বুঝিস না? আমাকে বুঝতে ইচ্ছা হয় না তোর, তাই না?
ভালোই তো বাসিস না, বুঝবি কিভাবে? দূরে যাওয়ার খুব শখ, তাই না? যা, দূরেই থাকতে। আমার কাছে তোকে আসতে হবে না, কথাও বলতে হবে না। তোকে ভালোবেসে বিপদে পড়ে গেছি। তোকে চোখের সামনে না দেখতে তো আমি দম আটকে মরেই যাব। তাই তোকে আবার ফেরত এনেছি, যাতে তোকে চোখের সামনে দেখে অ্যাটলিস্ট নিঃশ্বাসটুকু নিতে পারি। তোর কাছেও আমি আসবো না, তোর সাথে আজকের পরে আমার কোনো কথাও হবে না। তুই থাক তোর মতো। তের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল জাঙ্কুক। পিছু পিছু যাচ্ছে তে। প্লিজ আমাকে মাফ করে দিন, বড়সড় একটা ভুল করে ফেলেছি। তের মুখের উপর ঠাস করে দরজাটা আটকে দিল জাঙ্কুক। আলমারি থেকে গেঞ্জি ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল গোসল সারতে। বাহির থেকে ডাকছে তে, শুনছেন? দরজাটা একটু খুলুন প্লিজ, আমাকে মাফ চাওয়ার একটা সুযোগ তো দিন। বিগত আধা ঘন্টা যাবত দরজা ধাক্কাচ্ছে তে। বারবার এক কথাই বলে যাচ্ছে, দরজাটা একটু খুলুন, আমার কথাগুলো একটু শুনুন। শুভা এসে কয়েকবার ডেকে গেছে, ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না। জাঙ্কুক গোসল সেরে চুপচাপ ফ্যানের নিচে মাথা দিয়ে শুয়ে আছে। যত খুশি দরজা ধাক্কাতে থাকুক, তের সাথে কোনো কথা বলবে না সে। মেয়েটা জঘন্য খারাপ, তাই তো ওকে ফেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সুগার কাছ থেকে টাকা নিয়ে সুহ আর মিনহ গেছে বাহির থেকে খাবার আনতে। সুগার নিজের রুমে বসে কথা বলছে জিমিনের সাথে। গুনে গুনে পুরো 2 ঘন্টা পার হয়ে গেল। তের হাজার ডাকের পরও দরজা খুললো না জাঙ্কুক, এমনকি ভিতর থেকে একটু আওয়াজও করলো না। এই 2 ঘন্টায় 3টে সিগারেট শেষ করেছে জাঙ্কুক। বাহিরে দরজা মাথা টেকিয়ে ফ্লোরে বসে আছে তে। মাথাটা প্রচন্ড রকম ঘোরাচ্ছে ওর। সকাল থেকে না খেয়ে আছে, তার উপর সকাল থেকে কেঁদেই যাচ্ছে। আপাতত ওর আর কান্না পাচ্ছে না, চোখের সামনে ধীরে ধীরে সব ঘোলাটে হয়ে আসছে। বসে থাকার ক্ষমতাটা শেষ হয়ে আসছে ওর। গলা শুকিয়ে আসছে প্রচন্ড রকমের, পানি খাওয়া দরকার। ফ্লোর ছেড়ে ডাইনিং টেবিলের কাছে গেল তে। ন্যূনতম জোর পাচ্ছে না শরীরে, হাত পা কাঁপছে ওর। পানির গ্লাসটা হাতে নিতে চোখের সামনে সমস্ত কিছু অন্ধকার হয়ে গেল। হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেল। ফ্লোরে লুটিয়ে পড়ল তে। ভাঙা কাচের উপর বাম হাতটা পড়লো। কোণে থেকে কুবজে পর্যন্ত 4টা কাচের টুকরা ঢুকেছে। গ্লাস ভাঙার আওয়াজ পেয়ে ফোনে কান নিয়েই রুম থেকে বেরিয়ে এলো সুগা। তেকে ফ্লোরে পড়ে থাকতে দেখে ফোন ফেলে তের কাছে ছুটে এলো সুগা। বাহির থেকে সজোরে চিৎকার করলো সে, ভাইয়া জলদি বের হও, তে সেন্সলেস হয়ে গেছে। সুগার চিৎকার শুনে বিছানা ছেড়ে লাফিয়ে উঠলো জাঙ্কুক। রুম থেকে বেরিয়ে এসে দেখে তেকে কোলে তুলে নিয়েছে সুগা। তের রুমের দিকে যাচ্ছে সে। সুগার পিছু পিছু জাঙ্কুকও যাচ্ছে। চেহারা থেকে মুহূর্তে রাগটা সরে গিয়ে দুশ্চিন্তার ছাপ ভেসে উঠেছে। তেকে খাটে শুয়ে দিল সুগা। তের পাশে হেলান দিয়ে বসেছে জাঙ্কুক। এক হাতে তের কপাল হাত দিয়ে অন্য হাতে তের হাত শক্ত করে ধরে রেখেছে জাঙ্কুক। তের বাম হাতটা বিছানার সাথে লেগে আছে হালকা। গোলাপি রঙের চাদরটায় লাল রক্ত লেপটে যাচ্ছে। রক্ত দেখে আটকে উঠলো জাঙ্কুক। মেয়েটা আবার রক কাটলো না তো? বাম হাতটা ওর হাতে নিয়ে ভালোভাবে দেখছে জাঙ্কুক। না, রক কাটেনি, কাজ বেঁধেছে। সুগা, এক গ্লাস পানি আন। আর জংসুক ভাইয়ের নাম্বারটা আছে না? হ্যাঁ, ওনাকে কল করে বল জাঙ্কুক ভাইয়ের ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে, হাতে কাচের টুকরাও ঢুকেছে। এখনই বাসে আসতে বল। যাচ্ছি। পানিটা আগে দিয়ে যা। দিচ্ছি। রুমের এসি ছেড়ে দিল জাঙ্কুক। ডাইনিং টেবিলের উপর থেকে এক জগ পানি আর গ্লাস দিয়ে গেল সুগা। জগ থেকে একটু একটু পানি নিয়ে তের মুখে ছিটাচ্ছে জাঙ্কুক। তাতে কোনো লাভ হচ্ছে না। মুখের উপর ছিটিয়ে থাকা পানিগুলো টিস্যু দিয়ে মুছে দিচ্ছে জাঙ্কুক। তে চোখ খুলছে না। মনে হচ্ছে যেন কলিজায় কামড় লেগে আছে। দুশ্চিন্তায় কপালের মাঝে ভাঁজ পড়ে গেছে জাঙ্কুকের। ভাইয়া, জংসুক ভাইকে ফোন করেছিলাম। কি বললো? 2 মিনিট লাগবে আসতে। উনি চেম্বারে না ছিল, আমাদের বাসার সামনে দিয়ে ওনার বাসায় ফিরছিল। আমাদের গলিতেই আছে, চলে আসবে। তে তো চোখ খুলছে না। টেনশন নিও না, আসলে ও তোমার রাগ দেখে অভ্যস্ত না তো, তাই বেশি ভয় পেয়েছে। ঠিক হয়ে যাবে। হাত থেকে তো ব্লিডিং হচ্ছে। কাজগুলো কি বের করবো না ওয়েট করো? জংসুক ভাই আসুক। বাসার কলিং বেল বাজছে। খুব দ্রুত গতিতে সুগা যেয়ে দরজা খুললো। জংসুক ঘরে ঢুকতে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, জাঙ্কুক বিয়ে করেছে? সিরিয়াসলি? হ্যাঁ। শুনলাম না তো কিছু। আমরা সামনে অনুষ্ঠান করব, তাই এখনো কাউকে জানাইনি। কোন রুমে? ওই যে ওইটাতে। জংসুককে দেখা মাত্রই বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। তের পাশে বসার জায়গা করে দিল জংসুককে। তের মুখের দিকে এক নজর তাকালো জংসুক। এরপর নজর গেল হাতের দিকে। ফোনে সুগা বলেছিল হাতে কাজ ঢুকেছে, কাজগুলো আগে বের করতে হবে। তের হাতটা ঘেটে ঘুটে দেখছে জংসুক। 3টা ছোট কাচের টুকরা আর একটা মাঝারি সাইজের টুকরা আছে। মোটামুটি বড় একটা অংশ কেটেছে, কিন্তু সেখানে কাজ নেই। সুগা, জি? নিচে যাও, আমার গাড়িতে সার্জারি কিট আছে আর মেডিসিনের নাম লিখে দিচ্ছি, ফার্মেসি থেকে নিয়ে আসো। আচ্ছা। কাগজে ওষুধের নাম লিখে দিল জংসুক। সুগা নিচে গিয়েছে মেডিসিন আর সার্জারি কিট আনতে। জাঙ্কুককে পাশে বসতে বলল জংসুক। ড্রেসিং টেবিলের সামনে থেকে বসার টুল টেনে এনে জংসুকের মুখোমুখি বসলো জাঙ্কুক। বিয়ে করেছো কবে? এই তো 4 মাস হয়ে যাচ্ছে। তোমার সাথে গত সপ্তাহে দেখা হয়েছে, কই কিছু বললে না তো? মনে ছিল না। মেয়েকে দেখে তো মনে হচ্ছে মেয়ের বয়স একদম কম। হ্যাঁ, 18 বছর। এতটুকু একটা মেয়েকে এভাবে কেউ মারে জাঙ্কুক? জংসুকের মুখের দিকে নিশ্চুপ তাকিয়ে আছে জাঙ্কুক।
মেয়ের দিকে একবার তাকিয়ে দেখো তো, দুগালে হাতের আঙ্গুলের ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। 6 মাসও হয়নি বিয়ে করেছো, এখন এভাবে মারামারি শুরু করে দিয়েছো। হাতে কাজ ঢুকলো কিভাবে? গ্লাস টেপ কিছু দিয়ে মেরেছো? না, ভাঙা কাচের উপর পড়ে গিয়েছিল। পড়ে গিয়েছে নাকি ধাক্কা দিয়েছো? না না, ধাক্কা দেইনি, পড়ে গিয়েছে। বয়স বাড়ছে তোমার, এখনো নাকের ডগায় রাগ চলে থাকে তোমার। এগুলো কোনো কথা? মেয়েকে যদি এভাবে মারো তাহলে কি ও তোমার সংসার করবে? বাসা থেকে চলে গিয়েছিল এজন্যই মেরেছি, তাই বলে এভাবে মারবে? দেখো তো মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমি আসলে বুঝিনি এমন কিছু ঘটে যাবে। রাগটা কমাও জাঙ্কুক। আর কত? বিয়ে শাদী করেছো, এখন নিজের উপর কন্ট্রোল আনো। এত ছোট বউ পেলে তো কোলে বসিয়ে রাখতাম সারাক্ষণ, আর তুমি কিনা এভাবে মারলে? চোখ পিটপিট করছে তের। জংসুক দেখতে পেয়ে উঠে দাঁড়ালো। জাঙ্কুককে ইশারা দিল তের পাশে বসার জন্য। রুম থেকে বেরিয়ে এলো সে। তার মতে এই মুহূর্তে চোখ মেলে জাঙ্কুককে চোখের কাছে দেখাটা তের জন্য খুব জরুরি। কিছুক্ষণ আগেই তের হাত ব্যান্ডেজ করে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেছে জংসুক। বিছানায় হেলান দিয়ে বসে আছে তে। ওর মুখোমুখি বসে প্লেটে ভাত মাখাচ্ছে জাঙ্কুক। হা করো। ডানে বামে মাথা নাড়লো তে। জাঙ্কুকের মুখে বিরক্তির স্পষ্ট ছাপ ভেসে উঠেছে। খাবে না কেন? মাফ করেছেন আমাকে। মাফ না করলে মুখে তুলে খাইয়ে দিতাম না। আপনার মুখ দেখে তো মনে হচ্ছে রেগে আছেন। হ্যাঁ রেগে আছি। চুপচাপ খাও, তাহলে আর রাগ করবো না। গলা দিয়ে খাবার ঢুকবে না। কেন? কেমন মুখ করে বসে আছেন? আপনাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগে না, অশান্তি লাগে। মাথা নিচু করে চেহারা স্বাভাবিক করার চেষ্টা করছে জাঙ্কুক, কিন্তু পারছে না। আসলেও রেগে নেই। চেহারা এখন যা ভেসে উঠছে সেটা পুরোটাই হচ্ছে দুশ্চিন্তা, কিন্তু তে সেটাকে ধরে নিয়েছে রাগ। এখনই চেহারা স্বাভাবিক করাটা কি খুব জরুরি? পারছি না। আমি কি আপনাকে খুব বেশি কষ্ট দিয়ে পেয়েছি? ভাতের প্লেটে বিছানার উপর রেখে তেকে এক হাতে টেনে নিজের বুকে জড়িয়ে ধরলো জাঙ্কুক। জাঙ্কুকের বুকে কান পেতে হৃদস্পন্দন শুনছে। আওয়াজটা ওর বড্ড আপন। এই আওয়াজটাতে নিজের অস্তিত্ব খুঁজে পাইতে। সত্যি কথা বলবো, কষ্টের চেয়ে ভয় পেয়েছি বেশি। তোমাকে কোনোভাবেই হারাতে চাই না। বলতে পারো তুমি আমার বেঁচে থাকার অবলম্বন হয়ে গিয়েছো। তুমি চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বলো? বুকের উপর থেকে মাথাটা সরিয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকালো তে। জাঙ্কুকের কণ্ঠে অভিযোগ ভয় দুটোই টের পাচ্ছে ও। জাঙ্কুকের মুখে হাতাচ্ছে তে। আমি খুব বোকা, বোকা একটা মেয়েকে বোন দিয়ে বসেছেন। ভবিষ্যৎ অন্ধকার। যাক, অবশেষে আপনার মুখে সামান্য হলেও হাসি দেখতে পেলাম। আমাকে ভাত খাওয়াবেন না? জাঙ্কুকের বুকে হেলান দিয়ে বসে আছে তে। ভাতের প্লেট এক হাতে নিয়ে অন্য হাতে তেকে খাইয়ে দিচ্ছে। তে, আর কখনো এমন করবে? মাথা খারাপ? আপনার হাতে মার খাওয়ার শখ নেই আমার। আপনি খুব জোরে চড় মারেন। সরি। সরি বলতে হবে না, আমি জানি আপনি আমাকে এমনি এমনি মারেননি। দোষটা আসলে আমার। পাগল ছাগলের মতো এমন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। আপনাকে একটাবার বলা উচিত ছিল। জানেন, আমি তো মরে যাব সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম রাতে বিষ খাবো। জি জানি, আমি আপনার হাতে বিষের বোতল দেখেছি, এজন্যই আপনাকে জুতাপেটা করেছি। শব্দ করে হাসছে তে। তের হাসিতে বেশ অবাক হচ্ছে জাঙ্কুক। হাসছো কেন? জুতার বাড়ি খেয়ে বুদ্ধি শুদ্ধি জায়গা মতো এসে গেছে, আর জীবনে এমন বোকামি করবো না। আমি বুঝি না আমার রাগ এত সহজে কিভাবে হজম করো। তোমাকে এত মারলাম, তবু একটু রাগ হওনি আমার উপর। আপনাকে ভালোবাসি, তাই হজম করতে অসুবিধা হয় না। আর সবচেয়ে বড় কথা, আপনাকে আমি আমার মনের কোন জায়গায় বসিয়েছি তা আপনি নিজেও জানেন না। কোনোদিন বুঝিয়ে বলতেও পারবো না। আপনার 10টা গুণের মাঝে একটা দোষ মেনে নেওয়া কোনো ব্যাপার না। সবাই তো দোষটাই দেখে। সবাই তো ভাবে আমি পচে গেছি, কিন্তু আপনি তো আমাকে সুবাস ছড়ানো ফুল ভাবেন। যেই পুরুষ আমার মতো মেয়ের মাঝে ভালোবাসা খুঁজে পায়, বেঁচে থাকার অবলম্বন খুঁজে পায়, তার দোষ কিভাবে দেখি বলেন তো? মুখ বাকি হাসলে জাঙ্কুক। প্লেট থেকে শেষ লোকমাটা নিয়ে তেল মুখে তুলে দিল সে। আরো ভাত নিব? পেট ভরে গেছে। বসো, পানি নিয়ে আসছি। পানির গ্লাস হাতে রুমে আসলো জাঙ্কুক। তের দিকে এগিয়ে দিল গ্লাসটা। গ্লাস হাতে নিয়ে তে বলল, আপনি খাবেন না? হ্যাঁ, এখন খাবো। ওহ, চলুন খাবেন। তুমি কোথায় যাচ্ছ? ও মা, আপনি খাবেন না? আপনার প্লেটে খাবার বেড়ে দিব। চুপ করে শুয়ে থাকো। পরে শুভ, আপনার খাওয়া শেষ হোক এরপর। আমি তর্ক একদম পছন্দ করি না। জানি তো, তাহলে করছো কেন? বউরা হয়তো তর্ক করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। হেসে ফেললো জাঙ্কুক। তে গাল টেনে বলল, ইস, বউ বউ ভাব চলে এসেছে। ও মা, বিয়ে হয়েছে না আমার? ভাব তো আসবেই। আরো কত কি আসবে। কত কি আসবে মানে? দারোগা ভাব আসবে আমার মাঝে। আপনাকে আমি প্রচুর শাসন করব। আমার কথার বাইরে গেলে ঘরে তুফান শুরু করে দেব। রান্নাঘরের পাতিলগুলো ফ্লোরে আছাড় দেব। আপনাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রাখবো। আপনাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেব। সবই ঠিক আছে, শেষের লাইনটা ছাড়া। এবার তো চুলের মুঠি ধরেছি।
ফের ছেড়ে যাওয়ার কথা বললে চুল একদম গোড়া থেকে উপড়ে ফেলবো, একটা চুলও মাথায় রাখবো না। জাঙ্কুকের গলা পেঁচিয়ে ধরলো তে। চলে যাওয়ার হুমকি যদি না দেয় তাহলে বউ হলাম কিসের? অন্যের দুর্বলতা নিয়ে মজা করতে খুব ভালো লাগে তাই না? মজা না, আপনার রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখতে ভালো লাগে।